চিতল মাছ রান্না করব। এনেছি চিতল কিনে, গরম ভাতের সাথে খাবো রাত্রে এবং দিনে। চিতল মাছের পিস নিয়েছি, পিসটা থেকে এইভাবে আমি কেটে নিয়েছি চামচ করে তুলে নেওয়ার জন্য, শাঁসটা তুলে নিতে আমার সুবিধা হচ্ছে। মাংসের অংশটা আমি চামচ করে তুলে নিচ্ছি, কাঁটা আর চামড়া পড়ে থাকবে। বলে আমি এই মাংসের অংশটা তুলে নিচ্ছি, চিতল মাছের মাংসের অংশটা যেটা আমি চামচ করে তুলেছি। এর মধ্যে থেকে এক আধটা কাঁটা আছে, সেটা আমি পরিষ্কার করে নিচ্ছি, কাঁটা তুলে বাদ দিচ্ছি। এর মধ্যে দিলাম আলু সেদ্ধ, এবার দিলাম লেবুর রস, নুন দিলাম, নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গোলমরিচ গুঁড়ো, জিরে ভাজা গুঁড়ো, ধনে গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি হাতে করে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। মুঠো মুঠো করে করব, তাই এর নাম মুঠা। মাখা অংশ থেকে হাতের মুঠো করে আমি কেটে নিয়ে হাতের মুঠোটো করে আমি একটু গোল গোল করে নিয়ে নিচ্ছি। একটু গোল কিংবা একটু লম্বা শেপ ইচ্ছা মতো করে নেওয়া যায়। আমি হাতের মুঠোতে করেই এটা করে নিচ্ছি, হাতে করে কেটে নিচ্ছি, হাতের মুঠোতে করে ঘুরিয়ে নিচ্ছি। হাতের মুঠো করে আমি সমান করে নিচ্ছি, হাতে করে কেটে নিয়ে হাতের মুঠো করে সমান করে দিচ্ছি। সবই প্রায় ইচ্ছা মতো গরমটা করে নেওয়া যায়। আমার সবগুলো তৈরি হয়ে গেল, হাতে করে গোল গোল করে সমান করে নিচ্ছে। এবার গ্যাস ধরিয়ে কড়াই চেপে জল দিলাম। জল এমনভাবে দিলাম যেন আমার এই কোপ্তাগুলো সব দেওয়া যায়। ঢাকা দিয়ে দিয়েছি কড়াইয়ে, জলকে ফুটতে দিয়েছি। জল ফুটছে, প্রথমে একটা ছোট্ট মতো কোপ্তা বানিয়ে দিয়ে দেখে নিচ্ছি এটা ঠিক হচ্ছে কিনা। যদি ভেঙে যায় তাহলে হবে না, দেখে নিচ্ছি আমি। হ্যাঁ হয়েছে, সিদ্ধ হয়ে বেশ ভাসছে। এবার আমি সমস্ত কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। সিদ্ধ হচ্ছে, কোপ্তা সিদ্ধ হলে ভেসে উঠবে। এবার কোপ্তাগুলো ভাসতে শুরু করেছে, সিদ্ধ হয়ে গেছে। কোপ্তাগুলো তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের জল আমি একটা বলে তুলে নিলাম। এবার কোপ্তাগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি। গরম থাকতে কাটছি, আপনারা ইচ্ছে করলে ঠান্ডা হওয়ার পরও কাটতে পারেন। ইচ্ছে মতো পিস করে নিচ্ছি। গ্যাস ধরিয়ে আবার কড়াই চাপালাম, সর্ষের তেল দিলাম। তেল গরম হচ্ছে, তেলটা ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেছে, এবার আমি কোপ্তাগুলো দিচ্ছি। আমি দুবারে ভেজে নেব। প্রথমে কিছু কোপ্তা দিচ্ছি, ভেজে নিচ্ছি, ভাজা হচ্ছে, উল্টিয়ে নিলাম খুন্তি দিয়ে। প্রত্যেকটা কোপ্তা আমি উল্টিয়ে নিলাম। কোপ্তাগুলো ভালো করে ভেজে নেব। কোপ্তা প্রায় ভাজা হয়ে গেছে, এবার কোপ্তাগুলো আমি তুলে নিচ্ছি। আবার কিছুটা তেল দিলাম, দিয়ে বাকি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি, সব ভেজে নেব। কোপ্তা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবার সরষের তেল দিচ্ছি, দিলাম কিছুটা তেল, পেঁয়াজ কুচি দিলাম, চিনি দিলাম। প্রথমেই চিনি দিলে পেঁয়াজের সাথে চিনি ভাজা হবে, ভালো একটু রং হবে। শুকনো লঙ্কা কেটে দিলাম, তেজপাতা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, একটু নেড়ে নিলাম, জিরে বাটা দিলাম, কালো জিরে দিলাম, নুন দিলাম, নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো, কষিয়ে নিচ্ছি। টমেটো পিউরি দিলাম, কোপ্তা সিদ্ধ করে রেখেছি সেই জলটা তুলে রেখেছি, সেই জল আমি প্রয়োজন মতো দিচ্ছি।
সব জলটা দেবো না, প্রয়োজন মতো জল দেবো যাতে আমার কোপ্তাগুলো দিয়ে রান্নাটা করা যায়। প্রয়োজন মতো জল নিলাম, ফুটছে, মশলা কষানো হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো দিলাম, দিয়ে কোপ্তাগুলো মশলার সাথে একটু মিশিয়ে নিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। একটু পরে ঢাকা খুলে গরম মশলা গুঁড়ো দিয়ে বন্ধ করে দিলাম। রান্না তৈরি, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। রান্নাটা তুলে নিচ্ছি। এইভাবে তৈরি হলো দিদার ঠাকুমার সময়কার চিতল মাছের একটা অনবদ্য রান্না। এর উপাদানগুলো হলো চিতল মাছের টুকরো, আলু সেদ্ধ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো পিউরি, পেঁয়াজ কুচি, পাতিলেবুর রস, গোলমরিচ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, কালো জিরে, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা, নুন, চিনি, সর্ষের তেল, তেজপাতা।